আসসালামু আলাইকুম দর্শক। সামনে ঈদ উপলক্ষে মেয়ে বাচ্চাদের রেডিমেড জামার পাশাপাশি সুতি কাপড়ের জামা, কেননা সামনে যে গরম আসতেছে, এই গরমের মধ্যে এই সুতি কাপড়ের জামা আপনাদের বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক বা স্বস্তিদায়ক হবে। তো এই সুতি কাপড়ের জামার ডিজাইনের মধ্যে এটি অন্যতম একটি ডিজাইন। ৩ লেয়ার বিশিষ্ট, অনেক ঘের দিয়ে ৩ লেয়ার বিশিষ্ট জামা। তো ৩ লেয়ার বিশিষ্ট বা 3 লেয়ার ফ্লারেড ফ্রক, এই ডিজাইনের জামাটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয়, দর্শক আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন। তো আজকে আমি দেখাবো এই ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো দর্শক, এটা মূলত লিলেন কাপড় আমি আগে থেকেই খাসি দিয়ে নিয়েছি। নেয়ার পর আপনাদের আগে একটি ধারণা দিচ্ছি। জামার লম্বা হবে 27 ইঞ্চি, হাফ বডির লম্বা হবে 9 ইঞ্চি, অর্থাৎ 27 থেকে 9 বাদ দিলে 8 থেকে 18 ইঞ্চি। সে 18কে আমরা 3 ভাগে ভাগ করব, অর্থাৎ 3 6 18। তো এখানে যে 3টা পার্ট হবে, এই পার্টগুলো এক একটা পার্ট আমাকে 6 ইঞ্চি করে রাখতে হবে। আর বডি হচ্ছে 26, কোমর হচ্ছে 24, 9.5 ইঞ্চি হচ্ছে পুট, পিছন গলা 2.5 বা 3.5, সামন গলা 4 ইঞ্চি। তো দর্শক, এখন আমি ঘের কাটিং করে নেব সর্বপ্রথম। তো এইভাবে সমান করে কাপড় বিছিয়ে নেওয়ার পর আমাকে সোজা করে টেনে নিতে হবে। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। তো দর্শক, এখানে আমি মার্কা করে নিচ্ছি। তো এখানে আমি 6 ইঞ্চি রেখেছি। 6 ইঞ্চি রেখে আমি সোজা করে মার্কা টেনে নিচ্ছি। এরপর একটুখানি আমি সেলাইয়ের মার্জিন রেখে কাটিং করে নেব, অর্থাৎ 2 সাইডে আমি সেলাইয়ের মার্জিন রেখেছি আমি। তো এখানে মূলত এক পার্ট কেটে নিয়েছি আমি। তো এই পার্টটা আমাকে বিছিয়ে সেমভাবে বাকি পার্টগুলো আমাকে কেটে নিতে হবে। তো দর্শক, এখানে আমি সেমভাবে 5টা পার্ট কেটে নিয়েছি আমি। তো এটা দিয়ে আমাকে ঘের সেলাই করতে হবে। এখন আমি হাফ বডি কাটবো। তো হাফ বডির লম্বা দিক তো 9 ইঞ্চি। তো কিভাবে কাটিং করব আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো সর্বপ্রথম হাফ বডির নিচের যে মার্জিন, সে মার্জিনটা আমি সোজা করে টেনে নিয়েছি। এরপর যতখানি লম্বা রাখবো 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্কা করে নেব এবং 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য মার্কা করে নেব। এরপর শোল্ডারের যে মার্কাটা আমি করে নিয়েছি, এখানে সোজা করে টান দিয়ে নেব। সেমভাবে বডির যে মার্কাটা আমি করে নিয়েছি আর্মহোলের, এখানে এটাকে আমাকে সোজা করে টান দিয়ে নিতে হবে। এরপরে আসছে কতখানি আমি পুট রাখবো, সেই পুট আমাকে রাখতে হবে, অর্থাৎ 9.5 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। এখন হচ্ছে বডি 26 ইঞ্চি, 4 ভাগ করে 6.5 ইঞ্চি আসে, সেই 6.5 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। সেমভাবে কোমর হচ্ছে 24, 4 ভাগ করে 6 ইঞ্চি হয়, 6 ইঞ্চিতে আমাকে মার্কা করে নিতে হবে। এরপর স্কেল দিয়ে সোজা করে টেনে নিতে হবে। তো দর্শক, আর্মহোলের এই জায়গাতেও আপনারা সোজা করে এভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পর গলা ছড়ানো যতখানি আপনারা রাখবেন, আমি 4.5 ইঞ্চি রাখবো গলা ছড়ানো, 4.5 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি, অর্থাৎ 2 পয়েন্ট 100টা। আর কাঁধের মধ্যে একটুখানি ঢালু করে নিতে হবে। যতখানি আপনারা ছড়ানো মার্কা রেখে রাখবেন, ওখান থেকে কাঠটা এভাবে ঢালু করে নেবেন। আর নিচের যে সাইডে একটুখানি শেপ করে দিতে হবে, কারণ সাইডে একটু শেপটা থাকলে বেশ ভালো বসে, ধুলে যায় না। তো দর্শক, আমি এটা মূলত সামন পার্ট এভাবে কাটিং করে নিচ্ছি। তো সামন পার্টের গলা আমি আগতে ফার্স্টে আমি কাটিং করতেছি না, আমি নর্মালি কাটিং করতেছি। তো গলা বাদ দিয়ে আমি বাকি অংশগুলো আমি কেটে নিচ্ছি। তো দর্শক, আমি সামন পার্টটা মূলত আমার কাটিং হয়ে গেছে। তো এখন মাথায় রাখবেন পিছন পার্টে যেহেতু চেন হয়, এইভাবে আলাদা করে আপনাদেরকে মার্জিন রাখতে হবে চেনের জন্য। তো আমি মার্জিন রাখার পর সমান করে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর আমাকে সামন পার্ট যে আমি কাটিং করেছি, সেটাকে সেমভাবে সমান করে কাটিং করে নিতে হবে। তো
তো দর্শক, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন সাইজের ফ্রক আপনারা বানাতে পাবেন। এই একটি ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো আমি এখানে সামন পিছন কাটিয়ে নিয়েছি। তো এখন আমি পিছন গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি। পিছন গলা আমি কেটে নিব। তো পিছন গলা কাটিং শেষে আমি পিছনটা আউট করে নিয়ে এবার সামন গলা আমি কাটিং করে নিব। সামন গলা হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমাকে মার্কা করে কাটিং করে নিতে হবে। তো দর্শক, সামন গলা এইভাবে আপনারা মার্কা করে কাটিং করে নেবেন। আর যেহেতু এগুলো হচ্ছে একদিকে গলা, তাই অনিবার্য তালপাট কেটে নিতে হবে। আপনারা সমস্যা হলে এভাবে মার্কা করে তালপাট কেটে নেবেন। তো দর্শক, আমার সামন এবং পিছন কাটিং হয়ে গেছে। তো এটি হচ্ছে হাতার মধ্যে ফ্রিল বা হাতা হবে না, মূলত হাতা না, আবার ফ্রিল আর কি। তো এই কাপড়টা যদি কাপড় একটু শর্ট, তো এটা দিয়ে আমাকে হাতার মতো করে কাটিং করে নিতে হবে। মূলত একদিকে কুচি থাকবে আর একদিকে আপনার ত্রিকোণ দিয়ে হ্যাম বলে, সে হ্যামের মতো রাখলে হবে। তো দর্শক, এখানে এভাবে কুচি দিয়ে হাতার মধ্যে সেটিং করতে হবে। তো এখানে আমি জয়েন দিয়ে নিয়েছি, এটা সাইড বেল্ট। অবশ্যই সাইড বেল্ট দিতে হবে। যদি এভাবে বেল্ট নাও দিতে পারেন, আপনারা চিকন করে ফিতা বানিয়ে লাগাবেন। তো দর্শক, আমার ফ্রক কাটিং হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে সেলাই করতে হয়। মূলত এই ঘেরগুলো আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ আমি 5 পার্ট ঘের 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে হাফ বডির সাথে বেল্ট, গলার জন্য আলাদা পট্টি আমি কেটে নিয়েছি এবং মোহরার সাথে যে আমার এই ফ্রিল অর্থাৎ হাতাটা হবে, এখানে কুচি দিয়ে আমাকে লাগাই নিতে হবে। তো এটা হচ্ছে হাফ বডি। হাফ বডি কাজ শেষ। তো এখন আমি সর্বপ্রথম এখানে ঘেরের কাজ করব। তো ঘের আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রত্যেকটা পার্ট আমাকে আলাদা আলাদা করে কুচি দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটি হচ্ছে 2 নম্বর পার্ট। তো দর্শক, এখানে যে আমি 3টা পার্ট করে নিয়েছি, 1, 2, 3, অর্থাৎ প্রথম পার্টে অল্প ঘের, দ্বিতীয় পার্টে তার থেকে বেশি ঘের, তৃতীয় পার্টে আরো বড় ঘের। তো এই ঘেরগুলা আমাকে একটার পর একটা জয়েন দিয়ে তারপর সমান করে কুচি দিয়ে নিতে হবে। তো আমি জয়েন দিয়ে সমান করে কুচি দিয়ে নিয়েছি। তো এখন যে আপনারা এই পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাফ বডির অংশের পার্ট। এটা হাফ বডির সাথে জয়েন্ট হবে। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ মূল পার্টের সাথে এই পার্টটি আপনার জয়েন্ট হবে। তো দর্শক, আমি মূল পার্টের সাথে সেকেন্ড পার্টটা আমি জয়েন দিয়ে নিয়েছি। যাদের বাসায় ওভারলক আছে, আপনারা ওভারলক করে এভাবে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো আমাকে 3 নম্বর পার্টটাও এখানে লাগাতে হবে। তো 3 নম্বর পার্টটা আমি জয়েন দিয়ে নেওয়ার পর এখানেও সেমভাবে আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দর্শক, আমি 3টে পার্ট এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এখন কাজ হচ্ছে এই যে সাইড, এই সাইডের জয়েন্টটা আমাকে সমান করে দিতে হবে। সাইড জয়েন দিয়ে নেওয়ার পর আপনারা যে ওড়না হ্যাম করেন, সে চিকন করে যত সুন্দর করে পারেন নিচটা এভাবে হ্যাম করে নেবেন। আর আপনারা চাইলে নিচের মধ্যে লেস বা চিকন ফিতা বা লেস লাগাতে পারেন। তো দর্শক, একদিকে তো ঘেরের মধ্যে জয়েন্ট, আর একদিকে আমি মার্কা করে নিচ্ছি, আবার মিডিল বরাবর 2 সাইডে আমি মার্কা করে নিচ্ছি, অর্থাৎ এগুলো হচ্ছে সেন্টার পয়েন্ট। আমি জয়েন্ট এগুলো সাইডে রাখবো, আর যে মার্কা আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টার পয়েন্টগুলো আমার হাফ বডির সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে হবে। তো এখন আমি হাফ বডির কাজ করবো। হাফ বডির কাজ করার সর্বপ্রথম আমাকে চেন লাগাই নিতে হবে।
তো আমি চেন লাগানো আমার হয়ে গেছে, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এখন সামন পার্ট আর পিছন পার্ট এইভাবে সমান করে বিছিয়ে নিয়ে শোল্ডারের জয়েন্টে আমাকে দিয়ে নিতে হবে। তো আমি শোল্ডারের জয়েন্টটা দিয়ে নিয়েছি। তো দর্শক, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে মূলত গেঞ্জি পাইপিং দিব। তো এই জন্য আলাদা ওরেপ করে কাপড় বা পট্টি কেটে নিয়েছি। আমাকে চিকন করে টেনে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর আমাকে টেনে ধরে আবার গেঞ্জি পাইপিং এক মাপে করে নিতে হবে। তো আমি পাইপিং করে নিয়েছি, আর এটি হচ্ছে হাতার মতো ফ্রিল। তো এক সাইডে আমাকে চিকন করে হ্যাম করে নিতে হবে, আর এক সাইড এভাবে কুচি দিয়ে নিতে হবে। তো দর্শক, আমি এক সাইড হ্যাম করে দিয়ে নেওয়ার পর এক সাইড কুচি করে নিয়েছি দুটি ফ্রিল। তো এখানে মিডিল পয়েন্ট থেকে শোল্ডার থেকে আমাকে এইভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে মনে রাখবেন, আমি ফুল হাতা বা পুরোটা রাখি নাই, আমি একটা অংশ বাদ দিয়ে নিয়েছি। তো এখানে এইভাবে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। ব্লাউজে আপনারা যেভাবে পট্টি লাগান সেমভাবে আমাকে এখানে পট্টি দিয়ে এইভাবে চিকন করে সেলাই করে নিতে হবে। তো এখানে চিকন করে সেলাই করে নেওয়ার পর বাড়তি যে যতটুকু কাপড় থাকে ততটুকু কাপড় আমি আলাদা করে কেটে নিয়েছি। তো এই জয়েন্টটা তারপর এভাবে বসিয়ে পটিটা এভাবে বসিয়ে নিতে হবে, তাহলে আমার ওটা পাকা হয়ে যাবে। তো দর্শক, এখন এই যে বেল্ট আমি আগে থেকে সেলাই করে নিয়েছি, এই দুই সাইডের সাথে বেল্ট দুটো আমাকে আটকিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে যে আমি বলেছি যে পয়েন্ট বা সেন্টার, এই সেন্টার সাইডের যে সেন্টার, অর্থাৎ এই সেন্টারের সাথে সেন্টারগুলো মিল রেখে আমাকে সমান করে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রকের কাজ অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে। খুবই অসাধারণ একটা ডিজাইন। আপনারা আপনাদের বেবিদের জন্য এই ডিজাইনটি সিলেক্ট করতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।